নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এপিটিএর টেস্ট পেপার সলভ করেছি 2024 সালের। তো দেখো, আজকে আমি ভূগোলের দুটো সেট সলভ করাবো, 602 এবং 662 নম্বর পেজ। ওকে, তো দেখো 602 এবং 662 নম্বর পেজ, এই দুটো পেজ আমাদের বাকি ছিল। কোনো কারণে হয়তো বাই মিস্টেক হয়ে গেছে, আর বাকি সব সেটগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। তাহলে আলোচনা করা যাক 602 নম্বর পেজ। তো দেখো 602 নম্বর পেজ, ঠিক নিচের দিকে দেখো 1.1-এ আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে ঘয়ের আনসার নগ্নিভবন বলে। নগ্নিভবন 1.2-তে দূষণযুক্ত বায়ুর প্রভাবে ঘয়ের আনসার হবে ধোঁয়াশা হয়। 1.3-তে বৈপরীত্য উষ্ণতার সম্ভাবনাযুক্ত রাজ্য হলো ঘয়ের আনসার হিমাচল প্রদেশ। 1.4-এ দক্ষিণ গোলার্ধের দ্রুতগতির বায়ু অ্যান্সার হবে ঘয়ের আনসার পশ্চিমা বায়ু। 1.5-এ শীতকালে আর্দ্র জলবায়ু দেখা যায়, অ্যান্সার হবে ঘয়ের আনসার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তোমরা জানো এখানে ফল চাষের ক্ষেত্রে কিন্তু বিখ্যাত। পরের প্রশ্ন 1.6-এ মোটাকোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে, অ্যান্সার হবে ঘয়ের আনসার 90 ডিগ্রি কোণে। 1.7-এ বিষাক্ত বজ্র হলো, অ্যান্সার হবে ঘয়ের আনসার সীসা। 1.8-এ সিন্ধু উপনদী, অ্যান্সার হবে ঘয়ের আনসার চন্দ্রভাগা। 1.9-এ কেটু অবস্থিত, অ্যান্সার হবে ঘয়ের আনসার কারাকোরামে। 1.10 সোনালী চতুর্ভুজ, অ্যান্সার হবে ঘয়ের আনসার সড়ক পথ। পরের প্রশ্ন 1.11-এ পণ্যসূচক, অ্যান্সার হবে ঘয়ের আনসার ইক্ষু। 1.12-তে সংযোজন ভিত্তিক শিল্প হলো ঘয়ের আনসার মোটর গাড়ি। 1.13 ভারতের জনবহুল রাজ্য, ঘয়ের আনসার উত্তরপ্রদেশ। 1.14-এ উপগ্রহ চিত্র উদ্ভিদের রং, অ্যান্সার হবে ঘয়ের আনসার লাল। এবার আমি তোমাদের সত্য মিথ্যা সলভ করে দেবো। 2.11 মন্তকূপ নদীর মধ্যগতিতে গড়ে ওঠে, ঠিক আছে। 2.112 প্রাকৃতিক সৌরপর্দা হলেও আণবিক নাইট্রোজেন স্তর, ভুল আছে। 2.13 থর মরুভূমি অবস্থিত রাজস্থানে, ঠিক আছে। 2.14 ভারতের প্রাচীন পার্বত্য হলো শিবালিক, ভুল আছে। 2.15 ভারতে খারিফ শস্য হয় শীতকালে, না, এটা রবি শস্য হবে, ভুল আছে। 2.16-এ ইসরোর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত, ভুল আছে। 2.17 চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা ঠিক আছে। এবার আমি শূন্যস্থান পূরণগুলো সলভ করে দেবো। 2.1-এ নদীর ক্ষয়ের শেষ সীমা হলো, অ্যান্সার হবে সমুদ্রপৃষ্ঠ। 2.22 ড্যাশের মাধ্যমে দুর্গম অঞ্চলের তথ্য সহজেই সংগ্রহ করা যায়, অ্যান্সার হবে কৃত্রিম উপগ্রহ চিত্রের সাথে, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। 2.23 পৃথিবী ও চাঁদের মধ্যে সবথেকে কম দূরত্বকে কী বলে? পেরিজি বলে। 2.24 ড্যাশ মাধ্যম দিয়ে খনিজ তেল পরিবহন সব থেকে লাভজনক, অ্যান্সার হবে পাইপলাইনের মধ্য দিয়ে। 2.25 চা ও কফি চাষকে ড্যাট বলে, অ্যান্সার হবে বাগিচা কৃষি বলে। 2.26 ভারতের বৃহত্তম বিমানবন্দর হলো, অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। 2.27 2011 সালের সেন্সার অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা, অ্যান্সার হবে 53টি। এবার আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.31 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? অ্যান্সার হবে সুন্দরবন। পরের প্রশ্ন 2.34 থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কী বলে? অ্যান্সার হবে ধ্রিয়ান বলে। 2.33 নাসার সম্পূর্ণ নাম কি? এর অ্যান্সার হবে, তো তোমরা নাসার পুরো নাম হচ্ছে ন্যাশনাল অরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। তো দেখো ইংরেজিতেও বানানটা লেখা আছে, তোমরা লিখে নেবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন, থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কী বলে? ধ্রিয়ান বলে। 2.35 বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারকে বলে, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারকে বলে। 2.36 ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1767 সালে। 2.37 রেটুন প্রথায় কী চাষ হয়? অ্যান্সার হবে ইক্ষু বা আখ চাষ হয়। পরের মানে আখ চাষ বা ইক্ষু ফসল হয়। 2.38 সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্যটি হলো, অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। এবার আমি তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাবো। কৃষ্ণমৃত্তিকা, ব্যাসল্টশিলা, মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক, মালাপার উপকূল, কেরাল, কান্দালা, শুল্কমুক্ত বন্দর। এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করে দেবো। এবার তোমাদের আমি 662 নম্বর পেজটা সলভ করে দেবো। তো দেখো ঠিক নিচের দিকে আছে ভূগোলটা। 1.1-এ যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে ঘয়ের আনসার পুঞ্জক্ষয়। 1.2-তে দুটি নদীর আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমি হলো ঘয়ের আনসার জলবিভাজিকা। 1.3-তে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ
খয়ের অ্যান্সার 34%। 1.4 অশ্ব অক্ষাংশ অবস্থিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 1.5 প্রদত্ত কোন বজ্র পদার্থটি জৈব ও অভঙ্গুর বজ্র, অ্যান্সার হবে প্লাস্টিক বজ্র, কৃত্রিম বজ্র, অ্যালুমিনিয়াম বজ্র, সবগুলি ঘয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 1.6 সঠিক বজ্র ব্যবস্থাপনার অভাবে জৈব বৈচিত্র্য, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হ্রাস পায়। 1.7 মোড়াকটলের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, খয়ের অ্যান্সার 90 ডিগ্রি। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 1.8 সমুদ্রের স্রোত সৃষ্টি নির্ভর করে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এখানে সবকটি হবে বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্ন চড়া। পরের প্রশ্ন 1.9 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভাষা। 1.10 কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, খয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। 1.11 ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হলো, খয়ের অ্যান্সার। তো দেখো অনেকে বলছে ভাকার নাঙ্গাল, অনেকে বলছে দামোদর। তো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন 1.12 ভারতের পশ্চিমে ঝঞ্ঝা প্রধানত দেখা যায়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শীতকালে। 1.13 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, অ্যান্সার হবে NH 44। বাট আমার মতে এটাও হওয়া উচিত আমাদের দামোদর, ঠিক আছে। তো তোমরা প্লিজ কমেন্টে জানাবে। পরে প্রশ্ন 1.14 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো, খয়ের অ্যান্সার IRS। এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ যেগুলো আছে সেগুলো সলভ করে দেবো। 2.11 উষ্ণ মরু অঞ্চলের বায়ুর কাজই প্রধান, ঠিক আছে। 2.12 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, ভুল আছে। 2.13 তরল বজ্রের বৃদ্ধির ফলে ভৌমজল দূষণ ঘটে, ঠিক আছে। 2.14 ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, ঠিক আছে। 2.15 ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, ভুল আছে। 2.16 পেট্রোরসায়ন শিল্পকে ভারতের শিল্প দানব বলে, এটা ঠিক আছে। 2.17 উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাথে সড়ক পথ বোঝানো হয়, ভুল আছে। এবার আমি তোমাদের এই শূন্যস্থানগুলো সলভ করে দেবো। 2.21 পার্বত্য প্রবাহের নদীর অবঘর্ষ সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। 2.22 জলীয় বাষ্প ঘনীভবনের সময় লিনতাপ ত্যাগ করে। 2.23 বায়ুর চাপমাপক যন্ত্রের নাম, অ্যান্সার হবে ব্যারোমিটার। পরের প্রশ্ন 2.24 সমুদ্রে ভাসমান চলমান বরফের স্তূপকে বলে হিমশৈল বলে। 2.25 ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউল্যান্ডে উপকূলে তুষারপাত হয়, অ্যান্সার হবে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। পরের প্রশ্ন 2.26 অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র, অ্যান্সার হবে দিহং নামে পরিচিত। 2.27 উপগ্রহগুলি ড্যাশ যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে, অ্যান্সার হবে সেন্সরের সাহায্যে। এবার তোমাদের এই প্রশ্নগুলো আমি সলভ করে দেবো। 2.31 বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্টি বালিয়াড়িগুলিকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। 2.32 বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি নাম কি, অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। 2.33 একটি গ্রিনহাউস গ্যাসের নাম, অ্যান্সার হবে CO2 কার্বন ডাইঅক্সাইড। 2.34 পৌরসভার বজ্রের উৎস কি, গৃহস্থলী বজ্র, রাস্তাঘাটে যে সমস্ত বজ্র, ঠিক আছে, অনেক কিছু আছে। 2.35 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অ্যান্সার হবে আনাইমুদি। 2.36 ভারতের বৃহত্তম উপগ্রহের নাম কি, অ্যান্সার হবে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি, আন্তরিকভাবে দুঃখিত ভুল উচ্চারণ করার জন্য, চিল্কা হবে। 2.37 সেন্সর বলতে কী বোঝো, এটা তোমরা বই থেকে পড়ে নেবে, বইতে আছে, তাও তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো সেন্সর বলতে কী বোঝো, মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্যবলী তুলে ধরে যে বিশেষ যন্ত্র বা ডিভাইস ব্যবহার করা হয় তাকে সেন্সর বলে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন 2.38 দুটি বাগিচা ফসলের নাম লেখো, অ্যান্সার হবে চা বা কক, মানে চা আছে, রবার আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে, এবার আমি তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে দেবো। 2.4 মিয়ান্ডার হবে, মধ্যগতি মাজুলি হবে, ব্রহ্মপুত্র বায়ু দূষণ হবে, CFC গ্যাস, পারদ্বীপ হবে উড়িষ্যা। তো বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।